জাহিলিয়াতের যুগে সব থেকে প্রচলিত যে অত্যাচার ছিল তা হলো নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির চাপা দেওয়া হতো, হত্যা করা হতো। প্রথমত যে অত্যাচার ছিল, নিজের কন্যা সন্তানগুলোকে হত্যা করা হতো। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুন নাহল 58 নম্বর আয়াতে ডাকতে বলেন, এমন একটা জাহিলিয়াতের যুগ, এই যুগের মধ্যে যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, কোনো ঘরে যদি কন্যা সন্তান আসে, পিতাদের মুখগুলো কালো হয়ে যেত। পিতারা তারা তাদেরকে নিজেদেরকে হতভাগা মনে করত। ও নবী গো, অথচ তারা জানে না আমি আল্লাহ পাক যার ঘরে কন্যা সন্তান দেই না, যেই ঘরে কন্যা সন্তান দেই আমি আল্লাহ পাক ওই ঘরে কন্যা সন্তানকে রহমত হিসাবে পাঠায়া দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু জাহিলিয়াতের যুগে এমন একটা প্রভাব চালু ছিল, এমন একটা প্রচলিত ছিল, কোন ঘরে যদি কন্যা সন্তান, কোন ঘরে যদি কন্যা শিশু যে জন্ম নিত, তাহলে পিতারা নিজেদেরকে হতভাগা মনে করত। সর্বস্তর থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, লাঞ্ছিত করা হতো। বাজান, সমাজের যে দাম, সমাজের যে নাগরিক, সমাজের যে সামাজিকতা, এটা তারা পেত না। এই জন্য বাধ্য হইয়া তারা তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে নিজেদের প্রতি নিজেরাই ধিক্কার দিত। রাতের বেলা যদি জন্ম নিত, খবরটা বাইরে পৌঁছানোর পূর্বে মাটির নিচে চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলতো, পাথর দিয়ে মেরে ফেলতো, এরপরে গলা টিপে তাদেরকে মেরে ফেলতো। এই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে 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 আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলো মক্কা নগরীতে, আরে বন্ধু, আল্লাহর নবী এবার ওই সমস্ত পিতাদেরকে ডাকতে বলল, ও লোকেরা শুনে রাখো, কন্যা সন্তানের পিতারা তোমরা শোনো শোনো, তোমরা যে আজকে কাজ করতেছো, ইদাল মাউদাতু সুইলাত, যখন তোমরা জীবিত প্রতিত কন্যাকে জিজ্ঞেস করা হবে, তোমরা যে সমস্ত কন্যাদেরকে হত্যা করছো, এই সম্পর্কে তোমাদেরকে তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমরা কেন তাদেরকে হত্যা করছো? বিআইনি যামবিন কুতিলাত, কি অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে, কেন তোমরা তাদেরকে হত্যা করছো? আরে কন্যার পিতারা, তোমাদের কন্যাদেরকে তো তোমরা বানাও নাই, তোমরা সৃষ্টি করো নাই, তোমাদের কন্যাদেরকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন বাজান, কে? তোমাদের কন্যাদেরকে তো সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সৃষ্টি, আল্লাহ দিল জীবন, তোমরা যে জীবন নিচ্ছ, কেন তোমরা জীবন নিচ্ছ? অথচ তোমরা একটাবারের জন্য চিন্তা করলা না এই পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই যে মানুষটা মা সারা দুনিয়াতে আইছে। কথা বলেন না কেন? এই পৃথিবীতে এমন কোন সন্তান নাই সেই সন্তানটা মা সারা দুনিয়াতে আসছে। আরে পিতারা, কন্যা সন্তানের পিতারা, তোমরা তোমাদের কন্যাকে মেরো না, কারণ তোমরাও কিন্তু তোমাদের এরকম কোন কন্যার গর্ভ থেকে দুনিয়াতে আসছো। আমার নবী, দয়ার নবী যখন এইভাবে বুঝায়, এইভাবে যখন মানুষের মাঝে কন্যাদের মর্যাদা, মায়ের মর্যাদা বুঝায় দেয়, স্ত্রীর মর্যাদা বুঝায় দেয়, এরপরে বোনের মর্যাদা বুঝায় দেয়, এইপরে যখন নারীর মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী যখন বুঝায় গো, তখন আস্তে আস্তে মক্কা থেকে, আরব নগরে থেকে কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা দেওয়ার এই প্রচলিত বিধানটা বিদায় নিয়া নারীদেরকে ইসলাম সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠিত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে ছিল গোত্রীয় যুদ্ধ। গোত্রীয় যুদ্ধ বলতে বোঝা যায় আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরবদের মধ্যে বিভিন্ন ছোটখাটো তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে দেখবেন মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ তারা একটার পর একটা লেগেই ছিল, যুদ্ধ লেগেছিল। সামান্য তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে দিনের পর দিন
মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ তাদের যুদ্ধ লেগেছিল। এ বন্ধুরে, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে এমন মারামারি তাদের মধ্যে প্রচলিত ছিল। কেউ তাদেরকে মীমাংসা করতে পারতো না, কেউ তাদেরকে বাঁচাতে পারতো না। মারামারি, কাটাকাটি, চুষ্টা চিহ্ন নিয়ে তাদের শুধু লেগেই চলছে। অনেকটা আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মতো। বুঝেন নাই? বুঝেন নাই? ব্রাহ্মণবাড়িয়া জেলা চেনেন তো না? তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে যেমন তারা দেখবেন মারামারি, কাটাকাটি, মার্ডার পর্যন্ত হয়ে যায়। হোটেলের মধ্যে বসে চা খাচ্ছে।